একদা একটা সময় ছিল যখন মানুষ মাঠে ঘাটে এবং বাড়ির পেছনে হাগত। তারপর এলো ঘরে ঘরে টয়লেট, তখন মানুষ শুধু বাড়িতেই হাগা শুরু করলো। বাট কিছু কিছু মানুষ না মাঠে হাগে না বাড়িতে, তাদের একটাই জায়গা সোশ্যাল মিডিয়া, তারা শুধু সোশ্যাল মিডিয়ায় হাগে। তাই গাইস আজকের ভিডিওতে কথা বলতে চলেছি নাসিব আক্তার দাদা। তিনি এমনই হাগেন যে গোটা ওয়েস্ট বেঙ্গল তার গন্ধে। নাসিব আক্তার যে নাকি একাধারে ব্লগার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, বাট বিশ্বাস করো গাইস তার চ্যানেলে এই দুটোর মধ্যে একটাও দেখা যায় না। তো দোস্ত, নাসিব আক্তার দাবি করেছে তার ভিডিওতে প্রচুর পাঞ্চ লাইন থাকে এবং প্রচুর হিউমার, ইনক্লুডিং ভালগার অ্যান্ড খিস্তি। এটা মুখ নাকি মিউনিসিপ্যালিটি ডাস্টবিন, সারা মুখ খুললেই। তবে আমরা তো হিউমার দেখতে এসেছি। সে যখন দাবি করে যে তার ভিডিওতে প্রচুর হিউমার থাকে, তার মানে থাকে গাইস, থাকতে তো হবেই। সে যখন বলেছে তো চলো। দারুন দারুন দারুন, পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আরে আছে ভাই, তাকে আর একটা চান্স দেওয়া হোক। সে নাসিব আক্তার, তার ভিডিওতে হিউমার না থাকবে তো কি থাকবে? অবশ্যই থাকবে। প্লিজ ক্যারি অন দাদা। গাইস টিভি এখন কেউ দেখে না, ঠিক আছে, আর আমিও দেখি না। এই দেখো টিভিটা বেকার পড়েই আছে। নাসিব আক্তার যার কন্টেন্ট বলতে এক্স ইজুকাল টু এসি, লাভ টয়, চো স্টার দাও আবার কেন ভাই? বুঝলে তো গাইস, সে নিজেও জানে তার ভিডিওর টাইটেল পড়তে গেলে তার প্যান হাতে চলে আসবে, তাই স্টার দিয়ে রেখেছে। बताओ इतना लड़का पैदा करी हूं मैं कि क्या बताऊं। নাসিব আক্তার যে এসব ভিডিও বানিয়ে নিজেকে কুল ভাবলেও তার ভিডিও আসলে যে ক্রিঞ্জ কন্টেন্ট। নাসিব আক্তার ওই সব ছোলপোল যারা ছোটবেলায় খিস্তি মারে নিজেকে স্যাভেজ ভাবা পাবলিক, যারা ভাবে কে কি ছিড়বে তেরা ভাই হ্যাঁ না, তারপর গণধোলাই খাওয়ার পর। তো দোস্ত, নাসিব আক্তার এমন কন্টেন্ট ক্রিয়েটর যে নাকি বাবা নিয়েও ভিডিও বানিয়েছে। আরে বাবা মানে ওই বাবা নয়, এটা এই শোন বস, বউ তো খুঁজে পেলি না নিজের জন্য, না প্রেম করলি না কাজকর্ম, আমাদের তো একটা কিছু দায়িত্ব আছে নাকি, তাই তোর জন্য একটা ব্যবস্থা করেছি আমরা। প্রথমত এটা কেমন বাবা যার কপালে লিখে রাখতে হয়েছে বাবা? ছেলে কি গজনীর বংশধর নাকি যে ভুলে যাচ্ছে তার কয়টা বাবা, আই মিন কোনটা বাবা? मैं कहाँ हूँ बहन? तेरी सासू माँ के घर में गजनी की औलाद। বসো বসো বসো। এই যে মক্কেল আমাকে ডিস্টার্ব করতেছে গাইস। তুমি এখন বসো বসো, চুপ চুপ। দ্বিতীয়ত আমার বাবা যদি আমায় বলতো তোর জন্য একটা ব্যবস্থা করেছি আমরা, তাহলে ধরে নিও ওই ব্যবস্থা মানে পদে বাড়ি। FWB খুঁজেছি আমরা। কপালে যখন লেখা আছে মা, তার মানে মাই হবে। তুই কি জানিস এটার মানে কি? হ্যাঁ জানি, কোনো সম্পর্ক থাকবে না, কিন্তু তোরা মানে ওই সব মানে ইয়ে করবি, আমাদের টাইমে থাকলে তুই জন্মাতিস না। এ কেমন বাবা? এ তো শুধু বাবা নয়, বলো লাল বাবা। দ্য মোস্ট অভদ্র ব্লগ টিল নাও, ঠিক আছে? সো প্লিজ গাইজ, যাদের আমাকে আমার অভদ্রতা নিয়ে প্রবলেম, প্লিজ এই ব্লগটা দেখো না। তাহলে তোমার কোনো ভিডিওই দেখা যাবে না নাসিব দা, কারণ তোমার প্রত্যেকটা ভিডিওতেই ওই সবই থাকে। হ্যাঁ হারামজাদা, তোর প্রত্যেকটা ভিডিও অঙ্কারাই, আর ওটা একটা ট্যাকটিস। যখনই কেউ বলবে যে ভালগার ভিডিও কেউ দেখো না, ঠিক তখনই যত সব লুচ্চা আছে বাবা মা যদি পাশে থাকে সেখান থেকে সরে গিয়ে ওই সেম ভিডিওই কানে হেডফোন লাগিয়ে দেখবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। সো গাইজ আমি আজকে আমার এক্সের সাথে হোটেলে যাচ্ছি। কার সাথে যাচ্ছিস? এক্স? সো গাইজ আমি আজকে আমার এক্সের সাথে হোটেলে যাচ্ছি। কপাল তো এরই ভাই, এই লুচ্চারও নাকি এক্স আছে। बेकार है भैया, मैं तो टूट गया। আর এদিকে ভালো কন্টেন্ট দিয়ে এক্স তো দূরের কথা, এক্স এর মাও পাঠেন। কি করে? লেটস গো টু হোটেল। আমরা হোটেলে কেন যাচ্ছি? উই কুড স্পেন্ড সাম টাইম। स्पेंड सम टाइम, তাই না? देख रहा है विनोद, इंग्लिश बोल के कैसे बात को घुमाया जा रहा है। আর দাদার এক্স কি করবে ওখানে? গিয়ে ও এখন বলছে আমরা নাকি চা খাবো, ঘুমাবো। গোটা দুনিয়া জানে আমরা কি করবো, ও মানতে পারছে না, মুখে বলবে না। এরা কোনোদিন মুখে বলে না যে কি করবো না। এটা বলবে কি করে? তুমি তো তোমার যন্ত্র দিয়ে বন্ধ করে রেখেছো। টিভিতে কিচ্ছু দেখা যাচ্ছে না।
মানে কি বলবো, যাই হোক। তো দোস্ত দেখলে তো কেন এর এক্স বোবা, কথা বলতে পারে না। अकेले अकेले मजे नहीं लेने दूंगा, मुझे भी चाहिए। দেখো ভাই, তোমার এক্স তোমায় জব করা ভালো, জব করলে ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায়, আর এখন প্রত্যেকটা মেয়েই বেশিরভাগই সেলফ ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু সে বলে তোমায় ওটা নিয়ে ভিডিও বানাতে হবে। বলছি তোমার এক্স কে নিয়ে তুমি ব্লগ ভিডিও বানাচ্ছ নাকি এক্স ভিডিও বানাচ্ছ? আমার বুকে কোনো চুল নেই, কিন্তু আমার না এই চারপাশে অনেক চুল থাকে, এগুলো আমি টেনে টেনে উঠিয়ে দিই। ওই জন্য রোস্টাররাও ভালো তুলতে পারে। ওই যে চুল। শুধু এখানেই শেষ নয়, কিছুক্ষণের জন্য হলো ধরে নিলাম যে নাসিব আক্তারের লাজ লজ্জা বলে কিচ্ছু নেই। ধরে নেওয়ার কি আছে, ওর তো সত্যিই নেই। কিন্তু আমি এটা বুঝতে পারলাম না, ভিডিওতে যেসব মেয়েরা থাকে তাদেরও কি নেই লজ্জা? ওর কোনো ব্লগে মানে আমি আসবই না, মানে ও পর্ন শুট করে এখন। কি? আমার ব্লগে নির্লজ্জ হতে হবে, নাহলে ব্লগে নেব না, আমি ব্লগে নেব না। আরে বন্ধ কর রে, বন্ধ কর, আর পাচ্ছি না এসব দেখতে। আমরা আর কি ছিল্লা, সরি আমরা আর কি করলাম? ভগবান তুমি কি আর জুতো ফুতো পরো না? এই যে কপালটা দেখতে পাচ্ছ, মারো টিপ করে এসব ভিডিও দেখানোর আগে। কি যে করছো না তুমি, না তুমি কথা রাখলে না আমার এক্স। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও। আর নাসিব আক্তারের ফ্যান হলে তো কোনো পার্টি ভালো লাগবে না, তোমরা না হয় খিস্তিতেই জানিও কমেন্টসে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটিকে শেয়ার করো। আমি কি কোনোদিনও দেখবো না 1 লাখ ভিউজের মুখ? দেখবো না আমি? খুব কষ্ট হয় বন্ধু, সবার হচ্ছে, আমার কেন হচ্ছে না? ভগবান এই যে কপালটা দেখতে পাচ্ছ, মারো জুতা ছুঁড়ে টিপ করে। ना हो के भी करीब तू हमें